ওপর সহিংসতা বন্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। বিস্তারিত নিজস্ব প্রতিনিধি আব্দুল ওয়াহাবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। সারা দেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতা, অগ্নিসংযোগ, লুটপাট, চাঁদাবাজি এবং হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন শীল। মিছিলটি শহরের প্রধান সড়ক পদক্ষিণ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়। এর আগে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা বিশ্বজিৎ সাধু, জুয়েলার্স সমিতির নেতা নিত্যানন্দ আমিন, সাংবাদিক রঘুনাথ খা প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, দেশে যখনই রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা যায় তখনই সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতন করা হয়। কথায় কথায় ভারতে পাঠিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। নতুন সরকার শপথ নেওয়ার সময় গীতা পাঠ করা হয়নি উল্লেখ করে তারা বলেন, এটি অসাম্প্রদায়িক চেতনাকে বিঘ্নিত করেছে। অবিলম্বে দেশের সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের বিচার নিশ্চিত করতে হবে। যত সম্প্রদায় আছে তাদের নিরাপত্তার বিধান করো। যাই হোক, আমি কথা দীর্ঘায়িত করব না। আমরা যেন সুশৃঙ্খল ভাবে সাথে সাথে আমরা জানি, আমরা 2 দিন আগে আমরা সব মন্দির না পারলেও 8টা-10টা মন্দির পরিদর্শন করিলাম। সেখানে অনেককে ডাকছিলেন, আশ্বস্ত করছিলেন, বলছিলেন দাদা যদি আপনাদের কোনো অসুবিধা হয়। আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। একটা পরিবার তিল করে তার সংসারটা করে তোলে, অত্যাচার করা হচ্ছে, আমরা এরকে ঘৃণা জানাই। আমরা যখন 71 সাল থেকে আমাদের সংখ্যালঘু সুরক্ষা আইন করতে হবে, আমাদের তাদেরকে এই সমাবেশ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর লাঘবের জন্য অবিচল কাজ করে যাচ্ছেন আমাদের প্রয়োজন। আমরা প্রত্যেকটা আপনাদের কাছে এই কথাই বলতে